নমস্কার প্রিয় বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার যোগমায়া আঁখি। কখনো কি খেয়াল করেছেন বছরে কিছু মাস আমাদের জীবনকে বদলে দেয়? মার্চ তেমনি একটি মাস, শীতের শেষ এবং বসন্তের শুরু। কাজেই পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর সময় হচ্ছে এই মার্চ মাস। জ্যোতিষশাস্ত্রে মার্চ মানে হচ্ছে শক্তির পরিবর্তন। কাজেই সূর্য যখন মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে, এটাই কিন্তু জ্যোতিষ বছরের কিন্তু সূচনা। কাজেই এই পরিবর্তনের ঢেউ কিন্তু সবার জীবনে কিন্তু সমানভাবে আসে না, এবং যে 12টি রাশি আছে প্রত্যেকের মধ্যে কিন্তু আসে না, কিছু কিছু পার্টিকুলার রাশির মধ্যে কিন্তু আমি বলবো আসে। কাজে এটা হচ্ছে টার্নিং পয়েন্ট যাকে বলা হয় এক কথায়। কাজে কিছু রাশির জীবনে কিন্তু বলবো টার্নিং পয়েন্ট আসতে চলেছে। কাজে প্রথমেই বলবো কোন রাশি? প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশি কিন্তু মার্চ, এই যে মার্চ মাস, এই মার্চ মাসে কিন্তু সবচেয়ে বেশি শক্তি দেয় কিন্তু মেষ রাশিকে। সূর্য যখন নিজের শক্তি নিয়ে এই মেষ রাশিতে প্রবেশ করে না, তখন এই রাশির যারা জাতক জাতিকারা থাকেন না, তাদের একটা আত্মবিশ্বাস তারা কিন্তু বলবো ফিরে পান। শুধু তাই না, যারা এতদিন চুপ ছিল, যাদের নিজের ভেতরের স্বপ্নগুলোকে যারা এতদিন চাপা দিয়ে রেখেছিল, তাদের ভিতরে বলবো একটা আগুন জ্বলে ওঠে। তাদের কাজে কিন্তু গতি আসে, নতুন নতুন সুযোগ আসে, হয়তো নতুন চাকরি, হয়তো নতুন কোনো ব্যবসা, হয়তো জীবনে কোনো নতুন সম্পর্ক। কিন্তু মনে রাখবেন, আগুন যদি না আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, সে কিন্তু সব কিছু পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে। তার জন্য কি চাই? ধৈর্য ধরতে হবে। ধৈর্য কিন্তু ভীষণ রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। নেক্সট যে রাশিটা আসবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের বলবো, মার্চের শুরুতেই কিন্তু সূর্য থাকে মীন রাশিতে, এবং এই মীন রাশির যারা জাতক জাতিকারা হয়, তারা হচ্ছে তাদের মধ্যে একটু আত্ম জাগরণের একটা সময় কিন্তু এই মার্চ মাস। কাজে অনেক দিন যে ভিতরে একটা চাপা কষ্ট বা বেদনা, এবং এই রাশি মানুষের না খুব চুপচাপ হয়, এদের ভিতরে যে কষ্টটা তারা কিন্তু নিজের মধ্যে চেপে রাখে, মানে চট করে কিন্তু তারা প্রকাশ করতে পারে না, বা কাউকে মুখ বুজে থাকে, কাউকে বলে না। তাদের কিন্তু বলবো জেগে ওঠার সময় কিন্তু এই মার্চ মাস। মীন রাশির মানুষেরা যেমন সংবেদনশীল হয়, এই সময় কিন্তু আমি বলবো তাদের আত্মবিশ্বাস কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে, এবং যারা বিভিন্ন রকম সৃজনশীলতা যেসব কাজগুলো রয়েছে, এমন গান, নাচ, আবৃত্তি, এবং যারা লেখালেখি মানে শিল্পী যারা রয়েছেন, তারা কিন্তু বলবো এই সময় কিন্তু ভীষণ সাফল্য তাদের আসবে। এমনকি পুরনো সম্পর্কেও কিন্তু বলবো নতুন রং আসবে, আলো আসবে। নেক্সট যে রাশিটা আসবো সে রাশি হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশি কিন্তু হঠাৎ পরিবর্তন কিন্তু পছন্দ করে না, কিন্তু তারা কিন্তু বরাবরই স্থির এবং খুব শক্ত, মানে বলবো শক্ত মাটির মতন কিন্তু শক্ত। কিন্তু মার্চে কিন্তু বলবো তাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। কাজে বৃষ রাশির বলবো কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে। এদের বলবো আর্থিক যেমন উন্নতি থাকবে, কেরিয়ারে পরিবর্তন আসবে, তেমনি বলবো যারা পরিবার পরিজন রয়েছেন তাদের সমর্থন কিন্তু যথেষ্ট পাবেন। কাজে মনকে কিন্তু বলবো ভীষণভাবে শান্ত রাখতে হবে। কেন মার্চ এত গুরুত্বপূর্ণ মাস জানেন? কারণ মার্চ মাস হচ্ছে জ্যোতিষ বছরের সূচনা। এই সময় যেমন সূর্যের শক্তি বাড়ে, তেমনি দিন বড় হয়, প্রকৃতিও কিন্তু আবার জেগে ওঠে। কাজে এই সময় যদি আপনি কোনো নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান, এই সময় কিন্তু ভীষণ ভালো হবে, এবং আপনি একটা আলাদা শক্তি পাবেন এই মাসে। কাজেই আপনাকে বলবো যে রাশি তিনটে আমি বললাম, এই রাশিগুলো যদি তার মধ্যে আপনার হয় বা নাও হয়, তাদেরও বলবো ভয় পাওয়ার কিছু নেই। মার্চ মানে হচ্ছে নতুন শুরু করার দিন। কাজে আপনার যদি সাহস থাকে, আপনিও কিন্তু এই মার্চে নতুন কিছু হয়তো শুরু করতে পারবেন। কাজে এই মার্চ মাসে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বদলাতে চাইছেন, আমি কি শুরু করতে চাইছি, আমি কি ছেড়ে দিতে চাইছি। কাজে বন্ধুরা, প্রতি বছরই কিন্তু মার্চ আসে, সব মার্চ কিন্তু একরকম হয় না। কাজে এই মার্চ হয়তো আপনার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে, এবং নতুন কিছু আপনি খুঁজে পেতে পারেন। কাজেই আপনাকে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, ভয় নয় আর অপেক্ষা নয়, আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি কমেন্টে লিখুন আপনার কি রাশি, আর আপনি এই মার্চে নতুন কি শুরু করতে চান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কাজেই ভালো ভালো বলবো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।